আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি সারাদিন কি করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি সকালে রং চা তৈরি করলাম সকাল 7টার দিকে। আমার ছেলে খাবে। এলাচ আদা সব কিছু দিয়ে লবঙ্গ দিয়ে আমি এই চাটা তৈরি করলাম। আর তার সাথে আমি কালকে পিঠা বানাইছিলাম, কলার বড়া। আমরা বলি কলার বড়া। এই যে সকালবেলা খুব নরম হয়েছে, আর রাত্রেবেলা তো অনেক শক্ত শক্ত খেয়েছি। আর এদিকে আমার ছেলে বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিয়েছে সকালবেলা। সে প্রতিদিন এই যে আমার ছেলে চাটা খেয়েই চলে যায় মাদ্রাসায়, যে আবার একটা রুটি খায়, বন খায়। তারপর আমি কি করলাম, ছেলের জন্য টিফিনে ভাত নিয়ে যেতে হবে, যেহেতু আমার ছেলে টিফিনে ভাত খায় মাঝে মাঝেই, বেশিরভাগ ভাত খায় আর মাঝে মাঝে নাস্তা খায়। তা আমি দুইজন মানুষ 2টা ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভাতের সঙ্গে। তাই আমি ভেজে নিলাম কিছু সময়, ভেজে আর এই দেখেন এই যে মশলার ভিতরে আমি দিয়ে দিছি। তো এই যে আমার ডিম দুটো হয়ে গেছে, দেখেন তেল জমছে। তারপর আমি কি করলাম, মেশিনে চলে আসলাম। তা দেখেন এক হাত দিয়ে ভিডিও করতে চাই, এক হাত দিয়ে আমি মেশিন চালাইতেছি। আমার ছেলের জন্য স্যালোয়ার বানাইতেছিলাম আমি, যেহেতু মাদ্রাসায় পড়ে, কোনো প্যান্ট পরা যাবে না, দেন ফুল প্যান্ট পরাই আমি। গরমের সময় শীতের সময় আমি গজ কাপড় কিনে আমি নিজে তৈরি করে দিই, যেহেতু আমি একজন দর্জি। আর এই যে আমার ছেলের জন্য এই যে পায়জামাটা আমি তৈরি করলাম। সকালে এসে মাদ্রাসা দেখে আমি পায়জামাটা তৈরি করছি। তা পায়জামাটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এর আগেও একটা আমি তৈরি করে দিয়েছি, খুব সুন্দর। এটা ভালো, যেহেতু মাদ্রাসায় পরে কোনো জিন্সের প্যান্ট পরাই না আমি, ছোট কোনো হাফ প্যান্ট পরাই না, যাতে আপনার টাকনুটা ঢাকা থাকে, এই জন্য। তারপর আমি চলে আসলাম এই যে আমার ঘরের যে পুঁতি দিয়ে আমি কাজগুলো করছিলাম, আপেলের ঝাড়, আঙ্গুরি গাছ, তারপর জামরুলা, এগুলো আমি ধুয়ে দিচ্ছি, পরিষ্কার করলাম শ্যাম্পু বিরাস এইগুলো দিয়ে আমি পরিষ্কার করলাম। এই যে 3টা পানি ঝরানোর জন্য আমি রেখে দিয়েছি, এখন আমি রোদ্রে শুকাইতে দেব এগুলো। আর কালারটা খুবই সুন্দর হয়েছে, তাই না পুরো বন্ধুরা? কালারগুলো খুবই সুন্দর হয়েছে। আপেলের ঝাড়